সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ৯ দিন ধরে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না, তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এতে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই যে শিক্ষক কর্মচারীদের আন্দোলন ৯ দিন ধরে চলছে, ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে সব ধরনের, এতে করে কি ধরনের প্রভাব পড়ছে? শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও বা এই ক্লাস পরীক্ষা বন্ধের যে কর্মসূচি সেটি শুধুমাত্র শিক্ষকদেরই নয়, এখন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করছে। কিন্তু এই যে কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি, তার ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়ছে। অনেকে দেখা যাচ্ছে যে মাস্টার্স করতে বিদেশে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সার্টিফিকেট তোলার প্রয়োজন হচ্ছে, তারা সার্টিফিকেট তুলতে পারছে না, কারণ রেজিস্টার বিল্ডিংয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। সকল কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করছেন। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে অনেকে চাকরি করছে, চাকরির পাশাপাশি ছুটি নিয়ে ঢাকায় আসছেন সার্টিফিকেট তুলতে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে, তারাও সার্টিফিকেট তুলতে পারছে না। ফলে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও বা সরকারের মন্ত্রীরা বলছেন যে এই সমস্যাটি খুব বেশি সমাধান নয়, খুব বেশি বড় কোনো সমস্যা নয়, খুব দ্রুতই সমাধান করা হবে, কিন্তু আজকের ৯ম দিন পার হলেও এখন পর্যন্ত আমরা দৃশ্যত সেই ধরনের কোনো উদ্যোগ দেখছি না। শিক্ষকরা ৯ম দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। সেই সঙ্গে শিক্ষকরা বলছেন যে বর্তমান যে পেনশন স্কিম রয়েছে সেই পেনশন স্কিমে তাদের পেনশনের জন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, কিন্তু প্রত্যয় স্কিমে মাসে মাসে বেতনের একটি অংশ কেটে রাখা হবে। সেই সঙ্গে ৬৫ বছর পরে যখন একজন অধ্যাপক অবসরে যান তখন তিনি এককালীন একটি টাকা পান, কিন্তু এই প্রত্যয় স্কিমে সেই টাকা পাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, শুধু মাসে মাসে টাকা পাবেন। সেই সঙ্গে একজন শিক্ষক তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি অবসরের টাকা পেয়ে থাকেন, আর তার যে নমিনি থাকে তিনিও মৃত্যুর আগ পর্যন্ত এই অবসরের টাকা পান। কিন্তু প্রত্যয় স্কিমে শুধুমাত্র যিনি চাকরি করবেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই পেনশনের টাকা পাবেন, আর তার যে নমিনি থাকবে সে ৭৫ বছর বয়স পর্যন্ত এই প্রত্যয় স্কিমের টাকা পাবেন। তো শিক্ষকরা বলছেন এটি একদমই বৈষম্য, আর যেহেতু সরকার এটিকে সর্বজনীন পেনশন স্কিম বলছেন, তো সেখানে শুধুমাত্র কেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যাবে, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন যাচ্ছে না? যদিও অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগামী বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন সেবক স্কিম নেওয়া হচ্ছে, সেই সেবক স্কিমের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যাবে। শিক্ষকরা এখানে বিরোধিতা করছেন, বলছেন যে সর্বজনীন পেনশন স্কিম সবার জন্য সমান হতে হবে, সবার জন্য সুযোগ সুবিধা সমান হতে হবে, নইলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষকদের কর্মবিরতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।